আমার নাম আকবর হোসেন। আমি সিলেট সরকারি মনোনয়ন কলেজে ইন্টার সেকেন্ড বর্ষের স্টুডেন্ট। ধন্যবাদ। আপনার এই গুলি লাগছিল কোথায়, কিভাবে, কোন জায়গায়, তখন কি অবস্থা ছিল? তখন যখন গুলি লাগছে তখন পরিস্থিতি খুবই খারাপ ছিল। এলাকার নাম বলবেন? সিলেট বন্দরবাজার এলাকা, বন্দরবাজার অবস্থান করছিলাম তখন। তখন পুলিশের সাথে আমাদের কথা বলছিলাম, বাট ওনারা হঠাৎ টিয়ার সেল আর সাউন্ড গ্রেনেড মেরে আমাদের উপরে ফায়ার করা শুরু করে। তখন আমার এই পুরো শরীরে লাগে, বাট এই পাশে একটু বেশি ক্ষত হয় আর এই পাশে প্রায় 200 বুলেট লাগে, যেটা সরা বুলেট বলে। 200 বুলেট লাগছে, যেটা আপনাকে কে বলছে? আমি স্যার অপারেশন করে এখন পর্যন্ত দেশের উপরে বার করছি, আর এখন আমার শরীরের ভিতরে আছে। এটি চিকিৎসা করে এগুলো বাহির করা হয়েছে, বাট এখন কিছু ভিতরে আছে, তার জন্য চিকিৎসার জন্য আর কি। অপারেশন কোথায় করেছেন এর আগে? এর আগে আমি সিলেটে করছি অপারেশন, আর চাঁদপুর গোল্ডেন হসপিটাল একবার করছি, ওইখানেও একটা বাহির করা হয়েছে। এই খরচগুলো সন্ধান হয়েছে, গুলিবিদ্ধ আহতও হয়েছে। এই কারণে ফরিদগঞ্জ থানার দারোগা সাহেব, ওসি সাহেব আমাদের বাড়িতে গেছে, আমার ছেলেরা তদন্ত করে দেখছে, দেখছে ছেলে অসুস্থ অনেক, আমরা গরিব মানুষ, তদন্ত করে দেখছে। এরা অনুমতি দিছে আমার ছেলেরে লই, আমারে কইছে ফরিদগঞ্জ থানাত লই যেতাম, নিয়ে হেতনটার সময় ঢাকা নিয়ে যাব চিকিৎসার জন্যে। আমার গুলিবদ্ধ অবস্থার কথা শুনে আমাদের চাঁদপুরের পুলিশ সুপার ফরিদগঞ্জ থানার ওসিকে নির্দেশ দিয়েছেন ঢাকা ওনাদের রাজারবাগ পুলিশ লাইন হসপিটালে নেওয়ার জন্য, চিকিৎসার জন্য। তো এখন আমি আমার মা বাবার সাথে ওইখানে যাচ্ছি চিকিৎসার জন্য। এই ফরিদগঞ্জ উপজেলার একজন ছাত্র আছে আকবর হোসেন, সে সিলেট এমসি কলেজের স্টুডেন্ট, একাদশ শ্রেণীর ছাত্র। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সে গত 4 তারিখ মারাত্মকভাবে ইঞ্জুরি হয়, তার শরীরে বিভিন্ন স্পিন্টারের আঘাত পরিলক্ষিত। তো সেখানে সে চিকিৎসারত অবস্থায় আমাদেরকে তার মা জানানোর পরে, এবং তার বাবা একজন শারীরিক প্রতিবন্ধী বড় চলে আর কি, সেও আর্থিক ওই ধরনের সমর্থন না থাকায় তার চিকিৎসা খরচ বাবদ যখন সে বিভিন্ন জায়গায় বলছিল, তখন আমাদের পুলিশ সুপার মহোদয়, চাঁদপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব আব্দুর রহমান বিক্রম স্যার যখন জানলো, তারপরে স্যার আমাকে জানালো যে তুমি তাদের সাথে যোগাযোগ করে আমাদের বাংলাদেশ পুলিশ তার চিকিৎসা বহন করবে, বাংলাদেশ পুলিশের তত্ত্বাবধানে থেকে রাজারবাগ পুলিশ হাসপাতালে চিকিৎসা করানোর সুব্যবস্থা করা। তো আমি স্যারের নির্দেশনা মোতাবেক তার বাড়িতে গতকালকে পুলিশ পাঠাই। গতকালকে যখন তারা রাজি হয়েছে, সম্মতি জ্ঞাপন করার পর আজকে আমরা তাদেরকে চিকিৎসার জন্য রাজারবাগ পুলিশ হাসপাতালে পাঠাচ্ছি। এই জন্য আমাদের ইন্সপেক্টর জেনারেল মাননীয় রেঞ্জ ডিএজি চট্টগ্রাম স্যার এবং পুলিশ সুপার মহোদয় পক্ষ থেকে তাদেরকে আমরা এই আয়োজন করতে পারছি। ধন্যবাদ আপনাকে।